আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, লার্ন অ্যান্ড ফান উইথ মাহবুব স্যারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার চ্যানেলে প্রথম ক্লাস। সকলের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো এবং আপনারাও আমার এই চ্যানেল দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। আজকে প্রথম ক্লাসে আমরা জানব নবম এবং দশম শ্রেণীর পরিমাপ অধ্যায় থেকে। পরিমাপ অধ্যায়ে আজকে প্রথম অধ্যায়ে আমরা শিখব ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। এখানে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, এই তিনটা ত্রিভুজের কথা উল্লেখ আছে। এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল আজকে আমরা কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা শিখব। তাহলে চলো বন্ধুরা, আমরা আজকে প্রথমেই আমরা যে টপিকসটা আলোচনা করব সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি জানো সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ এবং প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। আমি একটি আনুমানিক সমবাহু ত্রিভুজের চিত্র আমি আঁকতেছি। দেখো, এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা বাহু হচ্ছে সমান। এ বি সি ত্রিভুজে এ ডি আমরা লম্ব অঙ্কন করলাম, তাহলে এ ডি বি এটা হয়ে গেল আমার সমকোণী ত্রিভুজ। ঠিক এ পাশেও এ ডি সি হয়ে গেল আমার সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এ বি ডি ত্রিভুজ এর লম্ব হচ্ছে আমার এডি, ভূমি হচ্ছে বিডি, আর অতিভুজ হচ্ছে এবি। অতিভুজ এবি, এডি যেহেতু লম্ব তাহলে বিডি হবে a/2 আর সিডিও হবে a/2। তাহলে এ বিডি ত্রিভুজে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল হচ্ছে অতিভুজ স্কয়ার, এটা নিশ্চয়ই তোমরা জানো। তাহলে এডি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার ইকুয়াল হচ্ছে অতিভুজ স্কয়ার। তাহলে দেখো, এডির মানটা আমরা বের করব। এডি দেওয়া নাই, তাহলে এডি স্কয়ার প্লাস বিডি, বিডি হচ্ছে a/2 হোল স্কয়ার, এবি হচ্ছে এ স্কয়ার, এডি স্কয়ার প্লাস a²/4 ইকুয়াল a²। তাহলে এডি স্কয়ার ইকুয়াল a², এটা প্লাস আছে, ডান পাশে চলে গেলে হবে মাইনাস a²/4। তাহলে এডি স্কয়ার ইকুয়াল 4 হচ্ছে আমাদের লসাগু, তাহলে 4a² মাইনাস হচ্ছে a²। তাহলে এডি স্কয়ার ইকুয়াল 4টা স্কয়ার থেকে আমার একটা চলে গেলে 3a²/4। তাহলে দেখো এডি স্কয়ার, তাহলে এটাকে আমরা যদি এডি লিখি তাহলে ডান পাশে এটা বর্গমূল হয়ে যাবে, তাহলে 3a² হচ্ছে 4। তাহলে সুতরাং এডি ইকুয়াল রুট 3 থাকবে, 4 এর বর্গমূল হচ্ছে 2, a² এর বর্গমূল হচ্ছে 10। তাহলে এডি আমরা পেয়ে গেলাম √3/2a, √3/2a উচ্চতা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন এ বি সি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হচ্ছে আমার এডি। তাহলে হাফ ইনটু বিসি, বিসি হচ্ছে এ আর এডির মান আমরা পেলাম √3/2a। তাহলে দেখো এখানে হাফ আর এখানে √3/2, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যদি আমরা গুণ করি তাহলে √3 2 গুণ করলে হচ্ছে 4, এ আর এ গুণ করলে হচ্ছে a²। তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4a², অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। এটা আমরা মুখস্থ, এটা আমরা জানি, কিন্তু কিভাবে আসলো যে এ বি সি ত্রিভুজ এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4a², এটা আমরা প্রমাণ করে দেখালাম যে কিভাবে √3/4a² হলো। তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো
যে এ বি সি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কয়ার। এখন আমরা সূত্রটা সম্পর্কে আমরা ধারণা নিলাম। এখন এখান থেকে কিভাবে তোমাদের বইয়ের মধ্যে গণিত অঙ্ক আছে এবং এটা কিভাবে পরীক্ষায় আসে সেটা সম্পর্কে এখন আমি তোমাদের সামনে আলোচনা করব। দেখো আমরা একটা দাগ দেই যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরো 4√3 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? এরকম মনে করে একটা দাগ দেওয়া আছে যে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4√3 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেওয়া আছে a = 4√3 সেন্টিমিটার, সুতরাং ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার। তাহলে √3/4 এখানে আমার থাকতেছে এর মান হচ্ছে 4√3 স্কয়ার আছে, আমরা স্কয়ার ব্যবহার করব। √3/4 4 এর বর্গ হচ্ছে 16 আর √3 বর্গ হচ্ছে 3। তাহলে দেখো 4 দিয়ে যদি আমরা 16 কে কাটি তাহলে 4 × 16, তাহলে 3 × 12 আর এখানে আছে √3। তাহলে আমার ক্ষেত্রফল হচ্ছে 12√3 বর্গ সেন্টিমিটার। যে বাহুর দৈর্ঘ্য a = 4√3 সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 স্কয়ার। a বাহুর দৈর্ঘ্য আমরা বসালাম 4√3 স্কয়ার আমরা ব্যবহার করলাম। 4 এর বর্গ হচ্ছে 16, √3 স্কয়ার হচ্ছে আমার 3। 4 দ্বারা 16 কে আমি কাটলাম, তাহলে 4 × 16, 3 × 12 আর একটা এখানে আছে √3। তাহলে 12√3 হচ্ছে আমার ত্রিভুজটির ক্ষেত্রফল। এখন আমি তোমাদের 16.1 অনুশীলনীতে একটি অঙ্ক আছে 5 নম্বর অঙ্কটা, সেই 5 নম্বর অঙ্কটা নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। যে 5 নম্বর অঙ্কটা, যে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেলে ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়, তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? তাহলে তোমরা দেখো 16.1 এর 5 নম্বর অঙ্কটি, যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেলে ক্ষেত্রফল 6√3 বর্গ মিটার বেড়ে যায়, তাহলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? এটা হচ্ছে তোমাদের বইয়ের দাগ। এখন আমি এই অঙ্কটা আমি তোমাদের সামনে উপস্থাপন করব। ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার, সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিছুক্ষণ আগে শিখলাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কয়ার বর্গ মিটার। এখন দেখো তাকে বলছে একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হবে, তাহলে আমার বাহুর দৈর্ঘ্য আছে তাহলে এটার সাথে আমার 2 মিটার বাড়বে। যে 2 মিটার বাড়ালে বাহুটি হয় a + 2 মিটার, সুতরাং এক্ষেত্রে ক্ষেত্রফল হবে √3/4 আর বাহু হচ্ছে a + 2, তাহলে a + 2 হোল স্কয়ার বর্গ মিটার। দেখো যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a মিটার, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 স্কয়ার, এটা আমরা জানি। 2 মিটার বাড়ানো হলো, কইছে 2 মিটার, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেলে, তাহলে 2 মিটার বাড়ালে বাহুটি হবে a + 2 মিটার। এক্ষেত্রে ক্ষেত্রফল হবে √3/4 a + 2 হোল স্কয়ার বর্গ মিটার।
এখন এটা হচ্ছে আমার বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল আর এটা হচ্ছে পূর্বের ক্ষেত্রফল। এটার পার্থক্য হচ্ছে 6√3। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে √3/4 a + 2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইকুয়াল হচ্ছে 6√3। এখানে √3/4 এখানে √3/4, √3/4 আমরা কমন নিই, √3/4 কমন নিলাম, a + 2 হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল 6√3। a + b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার 6√3। এখানে √3/4 গুণাকার আছে, ওই পাশে গেলে ভগ্নাংশটা উল্টে যাবে, 4 চলে যাবে উপরে, √3 আসবে নিচে, √3 কাটা, এখানে a স্কয়ারে কাটা, 2 দুগুণে 4, 4a 2 স্কয়ার হচ্ছে 4 ইকুয়াল 4 × 6 = 24, প্লাসের 4 ওই পাশে দেওয়া হবে -4, তাহলে 4a ইকুয়াল 24 - 4, তাহলে 4a ইকুয়াল 24 থেকে 4 গেলে হচ্ছে 20, তাহলে a ইকুয়াল 4 দিয়ে 20, এখানে গুণাকার আছে ওই পাশে দেবা, 4 দিয়ে 20 এর ভাগ করলে হচ্ছে 5, তাহলে আমার आंसर হলো 5 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য যদি 5 মিটার বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফল আমার 6√3 বর্গ মিটার বেড়ে যাবে। ধন্যবাদ সকলকে।